নমস্কার বন্ধুরা, আশা করি হনুমানজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আবারও একটি নতুন প্রতিবেদনে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ইংরেজি দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি 2024 কেমন কাটতে চলেছে এবং কি উপায় বা প্রতিকার করলে মাসটি আরও ভালো অতিবাহিত করতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট আবেদন, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, যাতে জ্যোতিষ সম্পর্কিত নানা প্রকার সঠিক ও নির্ভুল তথ্য আপনি সবার আগে জানতে পারেন। তো আসুন প্রবেশ করি আজকের মূল আলোচনায়। কালপুরুষের একাদশতম রাশি এবং বায়ুতত্ত্বের রাশি কুম্ভ রাশি। এই রাশির অধিপতি গ্রহ হলেন ন্যায় ও কর্মফলদাতা শনি মহারাজ। ফেব্রুয়ারি মাসটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এক প্রকার মধ্যম বা মিশ্র ফলদায়ী মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে। তবে যেহেতু আপনাদের রাশিতেই আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ অবস্থান করবেন, তাই এই মাসে আপনাদের যতই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হোক না কেন, আপনারা সেগুলি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। এই মাসে আপনারা আপনাদের জীবনে নিয়ম শৃঙ্খলার প্রতি বেশি গুরুত্ব দিয়ে জীবন নির্বাহ করবেন, যার ফলে এই নিয়মানুবর্তিতার মাধ্যমে বা অভ্যাসের কারণে আপনারা সময়ের মধ্যে আপনাদের সমস্ত কাজ সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা চালাতে দেখা যাবে। এই মাসে আপনাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতেও দেখা যাবে। পাশাপাশি কোনো স্বল্প বা অধিক দূরত্বে আধ্যাত্মিক ভ্রমণ যোগ এ মাসে বর্তমান। বিভিন্ন প্রকার দান ধ্যান ও ধর্মীয় কাজের প্রতি নানা প্রকার ইতিবাচক চিন্তাভাবনা আপনাদের মনে উদয় হতে দেখা যাবে। তবে আপনাকে আপনাদের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে হবে। এই মাসে আপনারা পরিবারের সকল সদস্য বা সদস্যদের কাছ থেকে পূর্ণ সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন। যদিও ফেব্রুয়ারি মাসে আপনাদের উপার্জন তুলনামূলক বৃদ্ধি পেতেই দেখা যাবে, তবে আপনাদের কিছু অপ্রত্যাশিত ব্যয়ও বাড়বে। এই সময়কাল অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি আপনাদের কেরিয়ারের দিক থেকেও বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। আপনারা যদি প্রতিটি কাজে ইতিবাচক আচরণ এবং মিষ্ট শব্দ চয়নের প্রতি যত্নবান হন এবং আপনাদের ক্রোধ নিজেদের নিয়ন্ত্রণে রাখার প্রয়াস প্রচেষ্টা চালান, তবে আপনাদের প্রতিটি কাজে ইতিবাচক ফলাফল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতেও সক্ষম হবেন। তো আসুন এবারে জেনে নেওয়া যাক কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রতিটি বিষয়ের বিস্তারিত রাশি ও লগ্নফল। কেরিয়ারের বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসটি এক প্রকার মধ্যম বা মিশ্র প্রমাণিত হতে চলেছে। এ মাসের শুরু থেকেই আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গল, আপনার নবম ভাবের অধিপতি শুক্র একত্রে আপনাদের একাদশভাবে অবস্থান করবেন, যে কারণে আপনারা আপনাদের চাকরিতে পদোন্নতির সুযোগ পেতে পারেন। এ মাসে আপনারা আপনাদের সিনিয়র অফিসারদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতেও সক্ষম হবেন, যার ফলে আপনাদের কেরিয়ারে অনেক উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। এমনকি এই মাসে আপনাদের চাকরিতে বেতন বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে 5ই ফেব্রুয়ারি যখন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, এই সময়ে আপনাদের কাজের জন্য কোনো প্রকার ভ্রমণ সংগঠিত হতে পারে। এমনকি এই মাসে আপনারা বিদেশ ভ্রমণের কোনো সুযোগও পেতে পারেন। আপনাদের ষষ্ঠভাবে ভগবান সূর্যনারায়ণ ও মঙ্গলের সংযুক্তি এবং মাসের প্রথমার্ধে বুধ ও শুক্রের সংযুক্তির কারণে আপনাদের উপর কাজের চাপ তুলনামূলক বেশি থাকতেই দেখা যাবে। যারা ব্যবসাকর্ম পরিচালনা করেন তারা তাদের বেশ ব্যবসায় ইতিবাচক ফল অর্জন করতে পারবেন। যেহেতু আপনাদের রাশিতে শনি মহারাজ অবস্থান করে আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যবসায় উন্নতি ও অগ্রগতি হতে দেখা যাবে। তবে ব্যবসায় উন্নতি ও অগ্রগতি করতে আপনাদের আগের থেকে অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। 13ই ফেব্রুয়ারি যখন প্রেম ও ঐশ্বর্যের দাতা শুক্র গ্রহ আপনাদের রাশিতে গোচর করবেন এবং শনি মহারাজের সঙ্গে সংযুক্তি ঘটবে, এই সময় আপনারা আপনাদের ব্যবসায় কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। তবে 5ই ফেব্রুয়ারি যখন শক্তি ও পরাক্রমের দাতা মঙ্গল আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, তখন তার দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে থাকবে। তাই এই সময় আপনাদের ব্যবসায়িক অংশীদারের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে, অন্যথায় কিছু ব্যবসায়িক সমস্যা দেখা দিতে পারে। যদিও আপনারা ব্যবসা থেকে এই মাসে ভালো লাভ বা মুনাফা অর্জন করতে পারবেন।
যদি অর্থনৈতিক দিক থেকে বিচার করা হয় তবে আর্থিক দৃষ্টিকোণ থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে, যেহেতু মাসের শুরু থেকেই আপনাদের দ্বিতীয়ভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করবেন এবং একাদশভাবে মঙ্গল ও শুক্র একত্রে অবস্থান করবেন। এর প্রভাবে আপনাদের আর্থিক অবস্থা আগের থেকে অনেক উন্নত হতে দেখা যাবে। পাশাপাশি এই মাসে আপনাদের আয়ও অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। আবার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং তার দৃষ্টি যথাক্রমে আপনাদের নবম ও একাদশভাবে থাকবে, যে কারণে আপনাদের উপার্জন বেশ ভালো হবে এবং পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থ লাভের যোগও তৈরি হবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি ও শনির সম্মিলিত দৃষ্টি আপনাদের সপ্তমে থাকবে এবং মাসের দ্বিতীয়ার্ধে মঙ্গলও আপনাদের সপ্তমে দৃষ্টি দেবেন, সেই কারণে এই মাসে আপনারা ব্যবসায় প্রচুর লাভ বা মুনাফা এবং অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। তবে যেহেতু আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণ ও গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবেন এবং সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বিতীয়ভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ ও অষ্টমভাবে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার কারক গ্রহ কেতু মহারাজ অবস্থান করবেন, সেই কারণে এই মাসে আপনাদের ব্যয় অব্যাহত থাকতেই দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে যখন মঙ্গল ও শুক্র আপনাদের দ্বাদশভাবে গোচর করবেন, সেই সময় আপনাদের আয় তুলনামূলক কমে যেতেই দেখা যাবে এবং আপনার ব্যয় তুলনামূলক বৃদ্ধি পেতে দেখা যাবে। তাই এই সময় আপনাদের যে কোনো অর্থনৈতিক বিষয়ে খুব মনোযোগ সহকারে পরিচালনা করতে হবে। তবে মাসের দ্বিতীয়ার্ধটি যারা শেয়ার বাজারের সাথে যুক্ত আছেন তারা বেশ অনুকূল ফল পাবেন। যারা বিনিয়োগ কর্মের সাথে যুক্ত আছেন তারাও বিনিয়োগ থেকে বেশ অনুকূল ফল পাবেন। এবারে যদি স্বাস্থ্যের বিষয়ে আলোচনা করা হয় তবে এই মাসটিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা এক প্রকার মধ্যম বা মিশ্র প্রকৃতিরই ফল পেতে চলেছেন। যদিও মাসের শুরু থেকে আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতেই অবস্থান করবেন, তাই এই মাসে শনি মহারাজের কৃপায় শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন করতে আপনারা সক্ষম হবেন এবং আপনাদের ভালো দৈনন্দিন রুটিনের কারণে আপনারা চমৎকার সুস্বাস্থ্য অর্জন করতেও সক্ষম হবেন। তবে আপনাদের অষ্টমভাবে কেতু মহারাজের অবস্থানের কারণে আপনারা মলমূত্র দ্বার সম্পর্কিত যে কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। উপরন্তু যেহেতু মাসের শুরুতেই আপনাদের দ্বাদশভাবে ভগবান সূর্য নারায়ণ এবং বুধ এবং তারপরে মঙ্গল ও শুক্র অবস্থান করবেন, এর ফলে আপনাদের কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে চোখ জ্বালা পড়ার অনুভূতি, চোখ থেকে জলপ্রবাহ, ব্যথা যন্ত্রণা, পায়ে জ্বালা পড়া এবং জয়েন্টগুলোতে ব্যথায় কষ্ট পেতে পারেন। তাই এই মাসে যে কোনো বাইরের খাবার বর্জন করে চলুন এবং ঘরোয়া ও সুষম আহারের প্রতি বেশি গুরুত্ব দিন। বিশেষ করে আপনারা যদি একটি শৃঙ্খলাবদ্ধ জীবনধারা এবং খাদ্য ও পানীয়ের রুটিন বজায় রেখে চলতে পারেন তবে আপনারা চমৎকার স্বাস্থ্য উপভোগ করতে সক্ষম হবেন। সামগ্রিকভাবে এই মাসে আপনাদের স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত সতর্কতা ও সচেতনতা অবলম্বন করেই চলতে হবে। যদি প্রেম বা বিবাহ সম্পর্কের দিক থেকে আলোচনা করা হয় তবে যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন মাসের শুরুর সময়টি আপনাদের জন্য বেশ ভালো হতে চলেছে। আপনাদের পঞ্চমভাবে মঙ্গল ও শুক্রের সম্মিলিত প্রভাবের কারণে এই মাসে আপনাদের খুব রোমান্টিক হয়ে উঠতে দেখা যাবে, যার ফলে আপনাদের সাথে আপনার প্রিয়জনের মধ্যে ভালোবাসা অনেক বৃদ্ধি পেতে দেখা যাবে। আপনারাও রোমান্টিকতার চরম শীর্ষে অবস্থান করবেন এবং আপনাকে আপনার প্রিয় মানুষটির প্রতি অধিক যত্নবান হতে দেখা যাবে। এই সময়ে সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখা যাবে। তবে মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কে কিছুটা দূরত্ব দেখা দিতে পারে এবং যে কারণে সম্পর্কের মধ্যে দুর্বলতা দেখা দিতে পারে। এই সময় আপনারা যে কোনো প্রকার তর্ক বিতর্ক বা মৌখিক ঝগড়া বাদানুবাদ থেকে যতটা সম্ভব দূরে থাকুন। যেহেতু শনি মহারাজের দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকবে তাই আপনারা আপনাদের দাম্পত্য জীবনে কিছু পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হতে পারেন। তবে শনি মহারাজের কৃপায় ও আশীর্বাদে মাসের প্রথমার্ধটি আপনাদের জন্য অর্থাৎ যারা দাম্পত্য জীবন যাপন করছেন তাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হতে চলেছে। কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে যখন শনি মহারাজের সাথে ভগবান সূর্য নারায়ণের সংযুক্তি আপনার কুণ্ডলীর প্রথমভাবে সংগঠিত হবে অর্থাৎ আপনাদের রাশিতে সংগঠিত হবে, এর প্রভাবে আপনাদের পারস্পরিক তর্ক বিতর্ক ও মৌখিক ঝগড়া বা বাদানুবাদ সৃষ্টি হতে পারে, যার কারণে আপনাদের মানসিক চাপ বৃদ্ধি পেতেই দেখা যাবে। তাই এই সময় আপনাদের ধৈর্য ধরে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং আপনাদের জীবনসাথীর আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে হবে। পাশাপাশি আপনাদের সম্পর্কেও প্রতি অত্যাধিক যত্নবান হয়ে চলতে হবে।
এবারে যদি পারিবারিক বা সামাজিক দিক থেকে বিচার করা হয়, তবে পারিবারিক বা সামাজিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূল হতে চলেছে। এই মাসে পরিবারের সকলের প্রতি সকলের শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক বজায় থাকতে দেখা যাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করবেন, যে কারণে এই মাসে আপনাদের সাথে আপনাদের ভাই বোনের সম্পর্ক বেশ অনুকূল থাকতে দেখা যাবে এবং তারাও আপনাকে ভালোবাসা ও সম্মান প্রদান করবেন। বিশেষ করে এই মাসে তারা আপনাদের কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে এবং দাতব্য কাজে সহায়তা করতে পারেন। এমনকি তারা মাসের শুরুতে আপনাদের কোনো আকস্মিক অর্থ লাভের ক্ষেত্রেও সহায়তা করতে পারেন। এই মাসে আপনাদের পিতামাতার স্বাস্থ্যের প্রভূত উন্নতি হতে দেখা যাবে। তবে আপনাদের দ্বিতীয়ভাবে মায়াবী তথা ছায়াগ্রহ রাহু মহারাজ অবস্থান করার কারণে পরিবারে কোনো কলহ দেখা দিতে পারে। সুতরাং আপনারা যদি এই সম্পর্কে একটু যত্নবান হতে পারেন, তবে সব কিছু বেশ ইতিবাচক হয়ে উঠতেই দেখা যাবে এবং আপনাদের পারিবারিক জীবন বেশ সুখে কাটবে। এই মাসে আপনারা পরিবারের সদস্য বা সদস্যদের সাথে কোনো তীর্থযাত্রায় ভ্রমণ করতে পারেন, যার ফলে পরিবারের সকলের সাথে সকলের সম্পর্কে একাত্মতা বজায় থাকতেই দেখা যাবে। আসুন এবারে আলোচনা করা যাক কি প্রতিকার বা উপায় করলে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে সক্ষম হবেন। গ্রহের অশুভ প্রভাব থেকে পরিত্রাণ পেতে যারা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আছেন, মাসের প্রত্যেক শনিবার করে দশরথকৃত শনি স্তোত্র পাঠ করুন। মাসের প্রত্যেক শনি ও মঙ্গলবার করে হনুমানজিকে চামেলি তেলের প্রদীপ নিবেদন করে শ্রী হনুমান চালিসার পাঠ করুন। মাসের যে কোনো শনিবার দিনে হাতের মধ্যমা আঙুলে একটি অষ্টধাতুর আংটি ধারণ করুন এবং মাসের প্রত্যেক মঙ্গলবার করে দরিদ্র ও অভাবী মানুষদের আপনার সাধ্যমতো খাবার খাওয়ান। আশা করি ভালো ফল পাবেন। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি আপনার মঙ্গল করুন। ওম নমো হনুমতে রুদ্রাবতারায় দেবদানব ঋষিমুনির্দায় রামদূতায় স্বাহা।